মা কি করছি? তোমরা কেন আমার এইভাবে মারতেছো? তোরে কেন মারতাছি এটা কি তোরে কইতে হইব? আমার যখন মন চাইবো তখন আমি তোরে মারমু, আর তখনই তুই মার খাইবি। ঠিক আছে, বুঝলাম না হয় তুমি আমারে মারবা, তুমি তো আমারে প্রায় প্রায় মারো কারণ ছাড়া। কিন্তু কিন্তু কবিতা কেন আমারে মারবো? ও তো আমার ছোট, ও কেন আমার গায়ে হাত তুলে কও তো? কবিতা তোমারে কেন মারে তুমি বুঝো না? কারণ কবিতা আমার মাইয়া, আমি যখন মারমু কবিতাও তখন মারবো, আর তুই সেগুলা সহ্য করে যাইবি। না মা, আমি সবকিছু সহ্য করতে পারবো না। তুমি আমার মা, তুমি আমারে শাসন করতেই পারো, বিনা কারণেই শাসন করো, তাতে আমার কোনো সমস্যা নাই। কিন্তু কবিতা আমারে মারবো এটা কিন্তু আমি মাইনা নিতে পারবো না। তাই কি কইলি? তুই মাইনা না নিলে আমার কি? হ্যাঁ, কিন্তু আমি তোরে মারমু, তুই আমার কি করবি? তুই আমার মারবি? আমার গায়ে হাত তুলবি? খালি গায়ে হাত তুইলা দেখ না, হাত একদম ভাঙিয়ে দিমু। আমি কি তোর মতো বেয়াদব নাকি রে? আমি কি তোর মতো বেয়াদব নাকি যে বড় বোনের গায়ে হাত তুলমু? তুই তো বড় ছোট কোনো কিছুই মানুষ না, মায়ের সাথে সাথে মিলা তুই আমারে মারস। মা দেখছো, দেখছো তোমার সতীনের মায়ের কত বড় সাহস? আমারে বেদব কইতাছে, তুমি তাও চুপ করে থাকবা? তোর আবার মার খাওয়ার সময় হয়ে গেছে। তুই যত মুখ চালাইবি তত তুই মার খাবি, তত তুই মার খাবি। মুখ চালাইবি, মার খাবি। আরে কি করতেছেন আপনারা? একটা এতিম মেয়ারে প্রত্যেকদিন আপনারা এইভাবে বাইন্দা বলতে মারতেছেন না? হ্যাঁ, আপনারা কি পাইছেন এটা? হ্যাঁ, কি আবার পাইছি? মারার কাম করে তাই মারছি। এইটা কি আবার কৈফিয়ত দিতে হইব আপনার কাছে? কই খোদ দিবেন না কেন লেখা? হ্যাঁ, যখন মন চাইবো তখনই আমার এই ভাগ্নির গায়ে হাত তুলবেন। আপনারা কি মনে করছেন যে ওর কেউ নাই না? হ্যাঁ, বাপ মা না থাকলেও এখন এই মামা বাচ্চা আছে। মামা কি দরদ গো, ভাগ্নির লিগে দরদ জ্বালাইছে। তাহলে ভাগ্নির মাইরগুলো আপনি খান? হ্যাঁ মামা, মা কিন্তু একদম ঠিক কথাই কইছে। আপনি এক কাজ করবেন, সকালবেলা আসবেন, 10 মিনিট করে মার খেয়ে যাবেন, একটু ব্যায়াম হইব। আবার বিকালবেলা আসবেন, 10 মিনিট মার খাবেন, তাহলেই তো হয়ে যাবো। তাহলেই তো আপনার আদরের ভাগ্নি আর মার খাবো না। চুপ বেদব মাইয়া, একের মার মতন হইছে। হ্যাঁ, কোন সাহসে তুই তোর বড় বোনের গায়ে হাত তুলছ? হ্যাঁ, কেরা বড় বোন? হ্যাঁ, কারে কারে কম বড় বোন? এটা বড় বোন, সৎ বোন, মানে না আমি বড় বোন হিসাবে। আর এই যে আপনি যে এত কথা কইতাছেন, আপনার যদি এত দরদ ভালোবাসা থাইকে থাকে, এক কাজ করলেই তো পারেন, ভাগ্নিরে নিজের বাড়িতে নিয়ে বসাইয়া বসাইয়া রানীর মতো রাখবেন আর খাওয়াবেন। এই বেদব মাইয়া, তোর তো এই বাড়িতে কোনো অধিকার নাই। তোর মা তোর সাথে কইরা নিয়ে আইসা তারপরে দুলাভাইয়ের কাছে বিয়া বইছিল, আর ওর এই বাড়িতে জন্ম হইছে। ওর মায়ের আমি বিয়া দিছি এই বাড়িতে, তারপর ও এই বাড়িতে আইছে। তোর মতন বাইশে আসে নাই। এই বুড়া, চোখ নামাইয়া কথা কও, চোখ নামাইয়া কারে বাসার কথা কইতেছ? এইটা যেমন আমার বাড়ি তেমনি আমার মাইয়ারও বাড়ি। আমার যেমন অধিকার আছে আমার মাইয়ারও তেমন অধিকার আছে। তুমি যদি বেশি বাড়াবাড়ি করো না, তোমার ভাগ্নির উপরের চাপটা আরো বেশি পড়বো। তাই তোমার ভাগ্নির একটু বুঝে যাও, জানি মুখটা কম চালায়। কিরে মা, তুই ওগুলোকে কি অপরাধ করছস? কি অন্যায় করছস? মামা বিশ্বাস করো, আমি কিচ্ছু করি নাই। আমারে আমারে বিনা কারণেই মারে। আমারে মারতে ওগো কোনো কারণ লাগে না, যখন ইচ্ছা করে তখনই আমারে মারে। জানো আমি কত করে কইলাম আমারে জানো না আমারে, আমি কিচ্ছু করি নাই, কিন্তু আমার কথা বিশ্বাসই করলো না, ইচ্ছা মতো আমারে মারলো। মারে, আমি কই কি, তোর এখানে মা নাই, বাপ নাই, তোর এখানে থাকার দরকার নাই। তুই তোর মামার সাথে বাড়িতে চল, আমি তোরে দেখবো, আমি তোরে সমস্ত খরচপাতি দিব। তোরে ভালো একটা ছেলে দেখা আমি বিয়ে দিয়ে দিব। তুই এখানে সংসার করবি, এইখানে পরে মায়ের খাওয়ার কোনো দরকার নাই রে মা। না মামা, আমি এই বাড়ি ছেড়ে কোথাও যাবো না। আমার যতই কষ্ট হোক, আমার যতই মারধর করুক, তবু আমি এই বাড়িতে পড়ে থাকবো। তার কারণ কি জানো? কারণ এটা আমার বাপের ভিটা। এই মাটিতে আমি আমার মা বাবার গন্ধ পাই। আমি যদি এখান থেকে চলে যাই, তাহলে আমি আমার মা বাবার গন্ধটা পাবো না মামা। আমি এখানে থাকবো, তুমি মাঝে মধ্যে এসে আমার দেখে যাইও, তাই হবো। মারে, তোর কথা যখন মনে পড়ে তখনই আমি তোর দেখতে চলে আসি। আর আয়সা যখন দেখি তোর সাথে খারাপ ব্যবহার করে,
তখন আমার খুব কষ্ট হয়। আচ্ছা, আমি তোরা জোর কইরা নিতে চাইবো না, তবে একটা কথা, তোর যখন মন চায় তুই এই মামার কাছে চলে যাই, সবসময় তোর জন্য আমার দুয়ার খোলা আছে। তোর এই মামারে তুই কোনোদিন পর মনে করিস না। এই ধর, তোর মা আমারে সবসময় কইতো অথই মিষ্টি খাইতে খুব ভালোবাসে, সেই জন্য তোর জন্য মিষ্টি নিয়ে আসছিলাম, তুই মিষ্টিটা রাখ, আমি যাই। মা তুমি কেন চইলা গেলা? কেন আমার একা করে রেখা গেলা? আমার কেউ ভালোবাসে না মা, সবাই সব সময় খালি আমার উপর অত্যাচার করে। দিছি সারম যাদের আজকে ইচ্ছা মতো মার দিছি, বেশ হয়ে গেছে। আপনারা যে কাজটা করলেন এই কাজটা কি ঠিক করলেন? একটা অসহায় এতিম মেয়ের গায়ে এইভাবে হাত তুললেন? কেউ মানুষকে এইভাবে মারে নাকি? তোমার সমস্যাটা কোন জায়গায়? হ্যাঁ, এত সমস্যা হয়েছে কে তোমার? আম্মা, সমস্যা শুধু আমার না, এই সমস্যাটা সবার। একটা অসহায় এতিমের উপরে সবারই মায়া থাকে, ভালোবাসা থাকে, সবারই টান থাকে। কি বললা? টান না? টান একবারে কলিজাটা ছিঁড়া ফেলামু, তখন দেখবো টান কই থেকে আসি। তোমার মায়া ভালোবাসা টান শুধু আমার জন্য থাকবে, অন্য কারো জন্য না। আরে তুমি এটাকে ওইভাবে কেন নিচ্ছ? তুমি আমার স্ত্রী, তোমার প্রতি আমার ভালোবাসা মায়া টান সেটা হচ্ছে এক জিনিস, আর ও হচ্ছে তোমার বোন, তার মানে আমারও বড় বোন। তা আমার বড় বোনের প্রতি কি আমার মায়া থাকতে পারে না? না, পারে না, কোনো মায়া থাকতে পারে না। মায়া শুধু আমার জন্যই থাকবো, অন্য কারোর জন্য যদি তোমার মায়া থাকে না, তাহলে ওরে যেরকম করে মারছি, যেমন করে শিক্ষা দিছি, ওই মাইকটা তোমার ঘাড়েও পড়বো। আইসা জামাই, তুমি সত্যি করে একটা কথা কত, বিয়েটা তুমি কারে করছো? আমার মাইয়ারে করছো না আমার ওই সতীনের মাইয়ারে করছো? ছি আম্মা, আপনি আমার শাশুড়ি হয়ে এই কথা বলতে পারলেন? কেন কইব না? তুমি যদি হচ্ছে তার প্রতি ভালোবাসা মায়া মহব্বত পিরিত দেখাইতে পারো, মা এই কথা কইতেও পারবো। এত মায়া পিরিত দেখাইতে যাইও না, বেশি মায়া পিরিত দেখাইতে গেলে আবার কিন্তু প্যাঁচ লাগে যাইবো, আর সেই প্যাঁচ ছাড়াইতে কিন্তু আমাকেই হইব। আর তখন উল্টা পাল্টা কিছু কইরা ফেলাইলে বলবা আমার বউ খারাপ, আমার শাশুড়ি খারাপ, সেই কথা কিন্তু আমরা শুনতে পারবো না বাপু। শোনো কবিতা, যারা খারাপ তারা নিজেরাও জানে যে তারা খারাপ। আমি তোমাদেরকে খারাপ বলছি না, কিন্তু তোমরা যে খারাপ করছো এটা তোমরা নিজেরাই উপলব্ধি করতে পারবে একটা সময়। কবিতা, মাইয়ার জামার মুখটা মনে হয় একটু বেশি চলতাছে। আমি তো শাশুড়ি মানুষ, আমি তো আর তেমন কিছু করতে পারম না। জামাই রে, তুই একটু ওয়াশ করে দে। ঠিক আছে মা, তুমি যাও। আচ্ছা। কি কি কইবা এখন কও? কি বলবো, তোমার সাথে কথা বলতেও আমার ঘৃণা লাগছে। কি লাগতেছে? ঘৃণা লাগছে। লাগবেই তো, এখন তো ঘৃণাই লাগবো। আমার সাথে কথা কইতে ঘৃণা লাগবো, এখন আমার সাথে কথা কইতে ভালো লাগবো না? কারণ ওই যে একজন আছে না, তার সাথে কথা বলতে এখন ভালো লাগবো, রোমান্টিক কথাবার্তা চলবো, তাই না? কবিতা, তুমি কিন্তু এখন বেশি বাড়াবাড়ি করছো। ও, তুমি নষ্টামি করতে পারবা না, আমি কইতে পারবো না? কবিতা, আমি নষ্টামি করি তাই না? তোরা তো বড় সস্তি, আমার গায়ে হাত তুললি না? আমার গায়ে তুই হাত তুললি? তুই আমার গায়ে হাত তুলছস? এত বড় সাহস তোরে কে দিছে? চুপ! তোমার এত বড় সাহস, তুমি ঝাড়ু দিয়ে আমার গায়ে বাড়ি দিলা? এই যে তোমাদের মতো কিছু মেয়েদের জন্যই না পুরুষরা পরিবর্তন হয়, পরিবর্তন হয়ে ডিভোর্স দেওয়ার চিন্তা ভাবনা করে, আর তখন সমাজের মানুষ বলে এই ছেলেটাই খারাপ। শুধুমাত্র তোমাদের জন্যই ছেলেদের আজকে এই অবস্থা। তারপরে তোর মুখের চটাং চটাং কথা যাইতেছে না, না? ঝাড়ু দিয়ে বাড়ি খেলি, তারপরে তোর শরম লজ্জা হইতাছে না? হইব কেমন কইরা? এক বেশরমের সাথে পড়ছস না, তার সাথে তাল মিলাই তো চলতে হইব। পরকিয়া করতেছস, ঢলাঢলি করতেছস, নষ্টামি করতেছস, এইসব যদি আমি মুখ বুঝে সহ্য করে নি, তাইলেই সবকিছু সমাধান হয়ে যাইতেছে, তাইলেই আমি ভালো। ছি কবিতা, আমার ভাবতেও অবাক লাগছে যে তোমার মতো একটা মেয়ের সাথে আমি এতদিন সংসার করেছি, যে কিনা নিজের বড় বোনকে সম্মান করতে জানে না। আরে পরকিয়া যদি করতেই হয় তাহলে আমি বাইরে গিয়ে করব,
কেন নিজের বোনের সাথে করব? আরে আমি তো তোমার বড় বোনকে আমার নিজের বড় বোনের মতো করে দেখি, তার সাথে কি আমি পরকিয়া করতে পারি? এই কারে বড় বোন কইতেছিস? হ্যাঁ, ও আমার বোন, সৎ বোন, সৎ বোন। তাও কত দূরের সম্পর্ক, সৎ কইলেও ভুল হইব। তার সাথে হইছে লটর পটর করে, আবার কয় যে হইছে বড় বোন। মানে এইসবটা আমার খুব ভালো করেই জানা আছে। কবিতা, তুমি যদি এই বিষয়টা নিয়ে আর একটা উল্টাপাল্টা কথা বলো না, তাহলে কিন্তু আমি অন্য সিদ্ধান্ত নিতে বাধ্য হব। কি সিদ্ধান্ত নিবে? হ্যাঁ, খালি নিয়ে দেখ, তারপর তোরে আর তোর 14 গোষ্ঠীরে জেলে ভাত খাওয়াইছে। আল্লাহ আল্লাহ গো মামা, ও মামা, আল্লাহ, মামা, মামা। আল্লাহ, কি হয়েছে মামা? আল্লাহ মামা। ব্যথা করতেছে। মামা মামা কিচ্ছু হবে না। আল্লাহ ওঠেন। আল্লাহ 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 ছায়া আসেন। সাবধানে মামা। আল্লাহ 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 ও আল্লাহ মামা আল্লাহ এখানে একটু বসুন বসুন। আল্লাহ সাবধানে। আল্লাহ গো ও আল্লাহ মামা মালিশ করবো? তা কোথায় গিয়েছিলেন আপনি? এই অবস্থা কি করে হলো? বাগনির বাড়িতে গেছিলাম বাগনিরে দেখতে গিয়া আমি যা দেখলাম আমার সহ্য হয় নাই। কেন, কি হয়েছে মামা? আমার বাগনিরে ওরা দুইজনে গাছের লোকে বাইন্দা কি বাইটাই না মারলো। এই বিষয়গুলো তো নতুন কিছু না, এগুলো তো প্রতিনিয়তই হচ্ছে। আসলে সত্যি বলতে অথৈ মেয়েটা না অনেক বোকা, ও কোনো প্রতিবাদ করে না। প্রতিবাদ করলে হয়তো আজকে এই অবস্থাটা হতো না। বাবারে, তুমি তো এই এলাকার, আমার বাগনিটার দিকে তুমি একটু খেয়াল রাখো। ওর মা নাই, বাপ নাই, একটা এতিম নাই। আমরা সব সময় ওরা দেখে রাখি, তারপর ওরা মা ওর উপরে যে অত্যাচারটা করে এইটা বাপ ঠিক না। এমন কি অন্যায় করছিল আমার বাগনি, সে গাছের লোকে বান্ধা মারণ লাগবো? একটা চোরের অত মারে নাই। শুধু খালি ওর সৎমা না, ওই যে হাতে নিয়ে আইসা বিয়া বইছে একটা মাইয়া, সেই মায়াটা পর্যন্ত ওর গায়ে হাত তুলছে। বড় বোন হিসাবে আরে ক্ষমা করে না। আপনি চিন্তা করবেন না, আমি অথৈ বিষয়টা দেখব। ওর সাথে দেখা করে যে করে হোক ওকে এই অত্যাচার থেকে মুক্ত করব আমি। আপনি চলুন, আপনাকে বাসায় পৌঁছে দিয়ে আসি। চলো আসেন, উঠুন। আল্লাহ আল্লাহ। কি ব্যাপার বোন, এখানে বসে আছো কেন? এমনি। তুমি যে এমনি বসে আছো না সেটা আমি ভালো করেই জানি, আর এটাও ভালো করে জানি তোমার মন খারাপ। কারণ তোমার যখন মন খারাপ থাকে তখন তুমি একা একা বসে থাকো। আজকেও তোমাকে মারছে, তাই না? তুমি কেমনে বুঝলা? বুঝতে পারছি। কি বলবো বলো, তুমি তো এই বাড়ির মেয়ে, আমার বউয়ের বোন, আর আমি তো আমার স্ত্রীর স্বামী, এই বাড়ির জামাই। আমাকেই ছাড়ে না, তোমাকে আর কি ছাড়বে? দেখছো ভাই, তুমি আমার মনের কষ্টটা ঠিকই বুঝতে পারছো। এই বাড়িতে আমার কষ্টটা কেউ না বুঝলে তুমি ঠিকই বোঝার চেষ্টা করো। তুমি তো আমার আপন কেউ না, তাও কেমন করে জানি বুঝো
আমার মন খারাপ থাকলেও বুঝো, আমার যদি ওরা মারধর করে তাও বুঝো। আজকে আমারে না ওরা দুজন অনেক মারছে জানো, বিনা কারণে। আমি কিচ্ছু করি নাই, তাও আমার অনেক মারছে। মারে কত করে জিজ্ঞেস করলাম যে কেন আমারে মারতেছো, আমারে কয় তোরে মারতে তো কোনো কারণ লাগে না, মন চাইলেই মারি। আচ্ছা বুঝলাম আমার মায় আমারে মারছে, আমি মাইনা নিলাম, কিন্তু আমার ছোট বোন ও আমার গায়ে হাত তুলে। ও তো আমার ছোট, ওইটুকু বোঝে না যে বড় মানুষের গায়ে হাত তুলতে হয় না, এটা একটা বেয়াদবি। এটা যখন আমি কইছি তখন আমার আরো মারছে। মারবই তো, আসলে যার মা বাপ নাই দুনিয়াতে তার আপন বলতে কেউ নাই। এতিম না আমি, এই বাড়িতে আমি এতিম, আমার কোনো দাম নাই, আমার আপন বলতে কেউ নাই। যখন ইচ্ছা হয় তখনই মারে। জানি, আমি সব কিছুই জানি। আসলে তোমার আমি বোনটা কি, আমি তোমার এক হতভাগা ভাই। আমার চোখের সামনে এত কিছু হয়, তাও আমি আমার বোনটারে কোনো উপকার করতে পারি না। তবে চিন্তা করো না বোন, উপরে আল্লাহ আছে, দেখবা একদিন সব কিছু ঠিক করে দিব। আরেকটা কথা, যখন তোমার মন খারাপ লাগবো তখন তুমি আমার সাথে শেয়ার করবা, দেখবা মনটা হালকা লাগবো। তোমার এই অপদার্থ ভাই তো তোমার কোনো উপকারে আসবো না, এইটুকু যদি করতে পারে। তুমি যে কথাটা কইছো, এই কথাটা না মানে এই সান্ত্বনাটা দেওয়ার মতো কোনো মানুষ আমার নাই। তুমি সত্যি আমার ভাইয়ের মতো, আমি তোমার আমার ভাই মনে করি। আর আমি উপরওয়ালার উপরে ভরসা রাখি, উনি ঠিক একদিন আমার দুঃখ কষ্ট মুইসা দিব। আমার না মার খাইতে খাইতে শুয়ে গেছে, মারুক ওরা আমারে, যত ইচ্ছা তত মারুক, তবু বাড়ি ছাইরা আমি কোথাও যাবো না। এটা আমার মা বাপের বাড়ি, এখানে আমার মা বাপের অনেক স্মৃতি আছে, আমি সবকিছু সয়ে যাব। থাক, আর চিন্তা করো না, আমি তোমার পাশে আছি। থাকবাই তো পাশে, থাকবে না? সারা জীবন পাশে থাকার জন্য পরিকল্পনা করতেছো, কেমন করে আমার এই বাড়ি থেকে বের করবা সেই পরিকল্পনা করতেছো। আর এই যে নষ্টমি করতেছো, ছোট বোন মানুষ আমারে, ছোট বোনের জামাইয়ের সাথে নষ্টমি করতে লজ্জা করে না তোর? স্যার কি আবল তাবল কথা কইতেছস, কিসের নষ্টামি? শোন, তুই যেমন ভাবতেছস তেমন কিছুই না, তোর স্বামীর আমি ভাইয়ের মতোই জানি, উল্টাপাল্টা একদম কোনো কথা কবি না। সেটাই তো ভাই, তো ভাই থেকে সাইয়া হইতে বেশিক্ষণ সময় লাগে না, আর সেটা হইয়াও গেছে। এই যে সকালবেলা মাইর খাইলি, জিজ্ঞেস করলি না কেন মারছিল তোরে? তুই আমার স্বামীর সাথে কালকে রাত্রে কথা কইছিলি, মনে আছে? সেটা আমি আমার মায়ের কাছে কইছি, সেই কারণেই আমার মা তোরে মারছে। কারণ তুই আমার স্বামীর সাথে যে তলে তলে পরকিয়া করতেছস সেটা আমি খুব ভালো করেই বুঝতে পারতেছি। কবিতা, ভাই বোনের এই সম্পর্কে না এই নষ্ট কথাটা তুমি আর আইনো না। আমি বারবার তোমারে বলছি যে ও আমার বোনের মতো, আমি কেন পরকিয়া করতে যাব ওর সাথে? কেন জিনিসটা বুঝতে পারছো না? কেন তুমি এই সন্দেহ করে ওর উপরে এত অত্যাচার করছো? এই তুই চুপ কর, তোর আর এখানে উকালিতে করতে হইব না। অনেক মায়া অনেক ভালোবাসা দেখাইছস, দেখাবি তো, দেখানোর কারণ তো আছে। আমি যে কই এমনি এমনি তো কই না যে তুই নষ্ট হয়ে গেছস, তুই নষ্ট। নষ্ট না হইলে এরকম বড় বোনের মতো সম্মান করস তারে, তার সাথে আবার ফষ্টি নষ্টি করতে পারস। চোখে দেখলাম, নিজের চোখে, যে হাতের উপরে হাত, আমি থাকতে তোমার কোনো চিন্তা নাই। কি তারপরেও কেমন করে অস্বীকার করস তুই? দেখ, একদম উল্টাপাল্টা কথা কবি না, তোর স্বামী যথেষ্ট ভালো মানুষ, আর স্বামীরে তুই তুকারি কেন করতেছস? শোন, নিজের কানে অনেক সময় যেটা শুনি আমরা সেটা ভুলও হইতে পারে। তাই নাকি? সত্যি হয় না? না আমি ভুল দেখছি, ভুল শুনছি, ঠিক আছে। মায়ের কাছে গেলে সবকিছু ক্লিয়ার হয়ে যাইবো যে কে সত্যি কইতাছে আর কে মিথ্যা কইতাছে। স্যার, আরে কি করছো? স্যার কইতাছি, স্যার। আরে সারব, কি রে, কি হইছে? মা, এই দুইটা মিলা ফষ্টি নষ্টি করতেছিল, হাতে নাতে ধরছি। একজন আরেকজনের হাতের উপরে হাত রেখে কি সুন্দর, আবার কয় আমরা তো পরকিয়া করিই না। এই তোর এত মায়ের মারি, তারপরে তোর লজ্জা নাই? বিশ্বাস করো মা, ও যা কইতাছে সব মিথ্যা কথা, এমন কিচ্ছু না, আমরা কোনো পরকিয়া করতেছি না, আমি তো রাসেলরে একদম ভাইয়ের মতোই জানি। ও হাতে হাত রাইখা চাপ দিছস। জামাই বাবাজি, তোমারে তো কিছু কইতে পারুম না,
তো তুই যে হাত দিয়ে চাপ দিছ, এই হাতেরই আজকে শিক্ষা দিন। আরে আম্মা কি করছেন? হ্যাঁ আম্মা এটা কি করছেন? থামেন আম্মা। আম্মা তোমার সমস্যা কি? হ্যাঁ, আরে চুপ থাকো। আম্মা কি করছেন এটা? ও বুঝতে পারছি, ওইখানে হাত পড়তেছে আর তোমার এইখানে পড়তেছে, তাই না? ঠিক আছে, খুশি হইছি। আম্মা এটা আপনি কি করলেন? ওর হাতটা পুরাই দিলেন। আম্মা আপনি কিন্তু ধৈর্যের সীমানা অতিক্রম করে যাইতাছেন। চুপ, একদম চুপ। এখন তো ওর হাত পুরাইছি, আর একটু দেরি হইলে তোর কপালে পুরাইয়া দাগ দিয়ে দিমু যে তোর চরিত্রের মধ্যে সমস্যা আছে। কিরে, এই জায়গায় দাঁড়া দাঁড়া কি শোনাস? যা এখান থেকে। আম্মা অনেক সহ্য করছি, আর না। আমি এই বাড়িতে আপনার মেয়েরে বিয়ে করছি শুধুমাত্র আপনি আমার শাশুড়ি মায়ের সমান বইলা আমি এতদিন আপনার মুখের উপরে কোনো কিছু বলি নাই। কিন্তু আজকে আপনি আমার বোনের গায়ে যে হাত দিলেন, আপনি তার হাতটা পুড়ে দিলেন, আজকে আমি শান্ত থাকবো না। আপনি অসহায় এতিম এই মাইয়াটার উপরে কেন এত অত্যাচার করেন সেটা আমার কোন? কেন করে বুঝতেছো না? এখনো বুঝার বাকি আছে। একে তো কোনো কাজ কাম করে না, সারাক্ষণ বৈশা বৈশা থাকে, বৈশা বৈশা খায়, অন্ন ধ্বংস করে। তার মধ্যে আমারই স্বামীর সাথে পরকীয়া করে। তাহলে ওর হাতে স্যাক দিমু না? তাহলে কই স্যাক দিমু কও? কবিতা, তুমি অনেক বেশি বাড়াবাড়ি করতেছো। তোমার এর আগেও আমি বলছি ওরা আমি আমার বোনের মতো করে দেখি। আমি তোমারে বারবার করে বলছি ওর সাথে আমার কোনো খারাপ সম্পর্ক নাই। তারপরেও তুমি আমার শাশুড়ির কানে আমাদের নামে বিষ ঢালছো, যেটা করা তোমার একদমই উচিত হয় নাই। এর ফল কিন্তু ভালো হইব না। আইছে আমার ফল খারাপ করা মানুষটা। কিন্তু মা, আজকে তুমি যেই কাজটা করছো একদম ঠিক কাজ করছো। এভাবে আর কতদিন সহ্য করবে? তুমিও তো একজন মানুষ। দেখো, নিজের প্রতি এতটা অবহেলা করলে তোমার ভবিষ্যৎ কি হবে বলো? ভবিষ্যতের কথা চিন্তা করা বাদ দিছি কত আগে, যখন মা বাবা মইরা গেছে ঠিক তখন থেকে আমি আমার ভবিষ্যতের কথা বাদ দিয়ে দিছি। আমি আর ভবিষ্যতের কথা চিন্তা করি না। তুমি কিভাবে এতটা নির্যাতন সহ্য করো? তোমার কষ্ট হয় না? আর প্রতিবাদ কেন করছো না? তুমি চাইলেই তো প্রতিবাদ করতে পারো। পারি না। মানুষ আসলে চাইলেই সবকিছু করতে পারে না, আমিও পারি না। কি করবো প্রতিবাদ করে কও? মা তো তার সন্তানরে শাসন করতেই পারে। সে না হয় আমার শাসন করে, আমার মা বাবা যদি বাইসা থাকতো তারাও তো আমার শাসন করতো। সেসব কিছু মনে করেই না আমি সবকিছু ভুলা যাই, কোনো প্রতিবাদ করি না, কারণ আমি চাই না আমার জন্য সংসারে কোনো অশান্তি হোক। দেখো অথই, সবকিছু এভাবে সহ্য করে নিতে হয় না। কিছু কিছু জায়গায় প্রতিবাদ করতে হয়। তুমি প্রতিবাদ না করাতে তারা প্রতিদিন কিন্তু বেড়েই যাচ্ছে। তোমার উপরে যে পরিমাণে নির্যাতন হচ্ছে, আমার ভয় হয় কোন সময় যেন তুমি নিজেই পৃথিবী ছেড়ে চলে যাও। দেখো, এখনো সময় আছে, তুমি প্রতিবাদ করো। যদি প্রতিবাদ না করো, এমন এক সময় আসবে দেখা যাবে তোমার এই সৎ মা সৎ বোন তোমার উপর নির্যাতন করতে করতে তোমাকে মেরেই ফেলবে। আর যদি প্রতিবাদ নাই করতে পারো, চলো আমি আর তুমি বিয়ে করে ফেলি, আমরা সংসার করি। না, আমি কোনোদিন ওই স্বপ্ন দেখি না। আমার বিয়ে হইব, আমার সংসার হইব, ওই স্বপ্ন দেখা আমি বাদ দিয়ে দিচ্ছি। হয়তো বা আমরা দুজন দুজনকে ভালোবাসি, ঠিক আছে, কিন্তু আমি কোনোদিন আমার ভবিষ্যৎ নিয়ে চিন্তা করি না। আর সবচেয়ে বড় কথা কি জানো, আমি চাইলেও আমার পরিবার এটা হইতে দিব না, কারণ তারা কোনোদিনও চায় না যে আমি সুখে থাকি। তারা সবসময় চায় আমার দুঃখে কষ্টে রাখতে। আমি কোন মুখে তাদের গিয়া বলবো যে আমার বিয়ে দিয়ে দাও, আমি সুখে থাকি, আমি সংসার করি? আমি জানি তারা কোনোদিন এটা মাইনা নিব না। শুধু শুধু এই মিথ্যা স্বপ্ন দেখে কোনো লাভ আছে কও? শোনো, তোমার জন্য এটা মিথ্যা স্বপ্ন না। ওরা তোমাকে বিয়ে দেবে কি দেবে না সেটা তো আমার দেখার বিষয় না। আমার ফ্যামিলিকে আমি বোঝাবো আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে পছন্দ করি, ইভেন তুমি আমাকে পছন্দ করো। সো তারা কি ভাবলো কি বললো তাতে আমার কিচ্ছু যায় আসে না। আমি তোমাকে বিয়ে করব, তোমাকে বিয়ে করে আমাদের বাড়ির বউ বানাবো। সেখানে তারা
সম্মতি দেখ আর না দেখ, আমি সেটা পরোয়া করি না। আর সবচেয়ে বড় কথা, তুমি এখন প্রাপ্তবয়স্ক, তুমি চাইলে নিজের সিদ্ধান্ত নিজে নিতে পারতেছো। তুমি কেন তাদেরকে ভয় পেতেছো? ভয় পাওয়ার আসলে কিছু নাই। আমি আমার মায়ের সম্মান করি। জানো, আমার মা বাবা যখন মারা গেল, মারা যাওয়ার আগে আমার একটা কথা বইলা গেছিল, আমি যেন আমার এই সৎ মায়ের কোনোদিনও কষ্ট না দিই, আমার কোনো ব্যবহারে যেন সে কষ্ট না পায়, এবং কোনো মিথ্যা কথা যেন আমি না বলি। আমি তো আমার মরা মা বাবার আত্মারে কষ্ট দিতে পারবো না সূর্য, কারণ আমি তো তাদের কথা দিছি। আমি যেভাবে আছি আমার সেইভাবে থাকতে দাও। আমি বিয়ে নিয়ে কোনো পরিকল্পনা করি নাই, আর কোনোদিনও করবো না। তুমি এইসব কিছু ভুলা যাও, তুমি আমারে ভুলা যাও, আর নয়তো অপেক্ষা করো। বিধাতা যদি কোনোদিনও তোমারে আমার কইরা রাখে, তাহলে একদিন ঠিক আমরা দুজনে এক হবো। ভালো থেকো। মামা, মামা বাড়ি আছেন? মামা, আমি সূর্য। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তুমি কি মনে কইরা আমার বাড়িতে? মামা, একটা জরুরি কথা বলার জন্য আসছি। কি কথা? আমি অথৈকে অনেক ভালোবাসি, অথৈ আমাকে ভালোবাসে। আমরা একে অপরকে অনেক পছন্দ করি। আমি অথৈকে বিয়ে করতে চাই। আপনি ছাড়া তো অথৈর কোনো গার্জিয়ান নাই, ওর একমাত্র গার্জিয়ান তো আপনি। আপনি যদি দয়া করে আমাদের ভালোবাসাটা মেনে নেন, আমি আমি অনেক খুশি হব মামা। কি কো, অথৈ গিয়ে তুমি ভালোবাসো? হ্যাঁ মামা, আমি অথৈর অনেক ভালোবাসি, অথৈ আমার ভালোবাসে। আমি ওকে বিয়ে করতে চাই। ও আমাকে বিয়ে করতে যাচ্ছে, কিন্তু ও চাচ্ছে না যে ওর ফ্যামিলির বাইরে গিয়ে আমাকে বিয়ে করতে। ও বলে ওর মা কষ্ট পাবে, আপনারা সবাই কষ্ট পাবেন, এজন্য ও রাজি হচ্ছে না। আপনি যদি নিজ দায়িত্বে একটু ওকে একটু বোঝাইতেন, আমার বিশ্বাস ও না করবে না মামা। অথৈ আমার ভাগ্নি, ওর মা নাই, বাপ নাই, ও একটা এতিম ভাইয়া। তুমি যদি ওরে ভালোবাসা বিয়া করো, তাইলে এই পৃথিবীতে আমার যেতে খুশি আর কেউ হইব না। ও আমার শুধু ভাগ্নি না, ও আমার একটা কলজার টুকরা। আমি ওরে যে কত আদর করি সেটা তোমারে বুঝাইয়া বলতে পারবো না। যাই হোক, এতদিন পরে আমার ভাগ্নির একটা গতি হইব। ও তোমার মতন যদি মানুষ পায় ওই বাড়িতে, ওর উপর যে অত্যাচার করতেছে, ও অত্যাচার থেকে রক্ষা পাইব। হবা, আমি রাজি, আমি রাজি। তাহলে একটা কাজ করতে হইব মামা, আপনি এই কথাটা অথৈরে কইতে হইব। অথৈ এই মুহূর্তে বিয়ে করতে রাজি হইতেছে না, ও বলতেছে ওর মা রাজি হইব না। আপনি যদি বলেন, আপনি রাজি করাইতে পারবেন। তুমি কোনো চিন্তা করো না, আমি হইছি অথৈর মামা। আমি অথৈরে যা কইমো সেটাই অথৈ শুনবো। আর ওর মা রাজি হইব না, ওর মার তো রাজি হওয়ার আর না হওয়ার কিছুই নাই। তুমি শুধু খালি রাজি থাইকো, আমি অথৈরা রাজি করব। আজকে বিকালে আমি অথৈর কাছে যাবো। তাইলে আপনার সাথে আমিও যাবো, বিকেলে এসে আমি আপনি নিয়ে যাবো মামা। ঠিক আছে। আচ্ছা মামা, তাইলে আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। যাই হোক, এতদিন পরে আমার ভাগ্নির একটা গতি। মা, ও মা, তুমি জামাইটা সকাল থেকে খুঁজে পাইতাছি না, কই গেছে কও তো? আমি কেমনে কমু? দেখ আবার কোন সিপাইসা বাইজা শুরু করছে। আরে বাড়ির আশেপাশে খুব ভালো করে দেখছি, কোনো জায়গাতে নাই। আর তোমার সতীনের মায়া তো ঘরেই আছে, তাহলে গেলটা কই? এই যে নবাবজাদা, কথা নাই বার্তা নাই, কই গেছিলেন গা আপনি? এ নাও,
এখানে 2 লাখ টাকা আছে। টাকা? কিসের টাকা এটা? এটা তোমার কাবিনের টাকা। ও যাক, এতদিনে তোমাকে জামাইয়ের বুদ্ধি হইছে। কবে থেকে কাবিনের টাকাটা চাইতেছিলাম, দিয়ে দিছো, ভালো হইছে। এই নাও, এটা কি নিয়ে দেখো। সম্পত্তির দলিল নাকি? কি রে, চুপ হয়ে গেলি কে? কি লেখা আছে তোর নামে? জায়গা আগুলা বাড়ি সম্পত্তি সব কিছু দিছে তো? মা, হ্যাঁ? তোমাকে জামাই আবার তালাক দিছে? কি তালাক দিছে? হাই গোলামের বাচ্চা, তুই এটা কি করছস? তুই আমার মায়ের তালাক দিছস কেন? তুই কি ভাবছস আমার মায়ের তালাক দিয়া তুই ভালো থাকবি? তোর আমি ভালো থাকতে দেবো? থামুন, অনেক হয়েছে, অনেক শুনছি আপনার কথা। এতদিন শুধু মুখের উপরে কথা বলে নাই, কারণ আপনি আমার শাশুড়ি, আর শাশুড়ি মায়ের সমান। আমি কখনো চাই নাই যে মায়ের সাথে বিয়াদবি করতে, কিন্তু আপনি, শুধুমাত্র আপনার জন্য আমার জীবনটা একদম শেষ হয়ে গেছে। শুধুমাত্র আপনার জন্য আমার সংসারটা নষ্ট হয়ে গেছে। আপনার জন্য আপনার মেয়ে এতটাই খারাপ হয়েছে যে এখন আমার সাথে কিভাবে কথা বলতে হয় সেটাও ভুলে গেছে। একটা স্বামীর সাথে কিভাবে আচরণ করতে হয় সেটাও ভুলে গিয়েছে, শুধুমাত্র আপনার জন্য। আপনি মুরব্বী মানুষ, তাই আপনাকে এতদিন কিছুই বলিনি, কিন্তু এখন আপনাদের সাথে আমার আর কোনো সম্পর্ক নাই। তাই আমাকে কথা বলার আগে ভেবেচিন্তে কথা বলবেন। আমি কিন্তু মুরব্বী বলে একটুও ছাড় দিব না। কি রে কবিতা, কি কইতেছে? তুই কিছু কবি না? চুপ করে থাকবি? এই কথাগুলো কি হজম করবি? কি বলবে, কি বলবে আপনার মেয়ে? তার কথা বলার ভাষা আছে? শোনো কবিতা, বিয়ের পর থেকে আমি তোমাকে অনেকবার বোঝানোর চেষ্টা করেছি আমি তোমাকে ভালোবাসি, আমরা একসাথে সংসার করব, সুখে শান্তিতে সংসার করব, কিন্তু তুমি আমার কথা কখনো শুনোনি। তুমি বরাবর আমাকে সন্দেহ করেছো, আমার উপরে অন্যায়ভাবে ব্লেম দিয়েছো। শুধু তাই না, তুমি অন্যায়ভাবে আমার উপরে অত্যাচার করেছো। আমি তোমার স্বামী, এই কথাটাও তুমি ভুলে গিয়েছো। মাঝে মধ্যে তুমি আমার গায়ে হাতও তুলেছো। আমি সবকিছু সহ্য করেছি, কেন জানো? কারণ আমি কথা বললে সংসারে অশান্তি বেজে যাবে, সংসারটা নষ্ট হয়ে যাবে। আমি চাইনি যে আমাদের সংসারটা ভেঙে যাক। অনেক চেষ্টা করেও সেটা আমি আর ঠিক রাখতে পারলাম না। শেষ অবধি তুমি তোমার নিজের বোনের সাথে আমার সাথে এমন একটা সম্পর্কে জড়িয়েছো যে সম্পর্কের কোনো ভিত্তি নেই। আরে আমি তোমার বোনকে নিজের বোন হিসেবে দেখতাম, তাকে বোনের মতো সম্মান করতাম, তার পাশে বিপদে দাঁড়াতে চেয়েছিলাম, কিন্তু তোমরা কি করেছো? আমার উপরে মিথ্যা কলঙ্ক লাগিয়েছো, যেটা করা তোমার একদমই উচিত হয়নি। তুমি আমাকে বিশ্বাসই করো না। বিশ্বাসটা করলে ভালোবাসবে কিভাবে? ভালো না বাসলে সংসার কিভাবে করবে? তাই অনেক কিছু চিন্তা ভাবনা করে তোমাকে একদম মুক্তি দিয়ে দিলাম। আর হ্যাঁ, বিয়ের পর থেকে শুধুমাত্র তোমার মন পাওয়ার আশায় আমি তোমাদের বাড়িতে ঘর জামাইছিলাম। আজকে এই বাড়ি ছেড়ে আমি চলে যাচ্ছি, তবে যাওয়ার আগে একটা কথা না বললেই নয়। তোমরা মার মেয়ে, যে মেয়েটার উপরে অন্যায়ভাবে অত্যাচার করো, এতিম অসহায় মেয়েটাকে যেভাবে তোমরা মারধর করো না, এটা তোমাদের কোনোদিনও উচিত হয়নি। আর হ্যাঁ, ওই মেয়েটা এতটাই ভালো যে ওই মেয়েটার মতো মেয়ে পাওয়া ভাগ্যের ব্যাপার। ভালো থেকো তোমরা। বাদ দে তো, চিন্তা করিস না। চিন্তা করার কি আছে? এক জামাই চইলা গেছে, আবার আরেক জামার কাছে বিয়া দিমু। 2 লাখ টাকা তো নগদ পাইছি, আরেক জামার কাছে যখন বিয়া দিমু 3 লাখ টাকা কাবিন দিমু, মোট 5 লাখ টাকা হয়ে যাইব। তোর ভালো দেখে আমি একটা জায়গা কিনে দিমু, ভালো মতো সংসার করবি। চিন্তার কোনো কারণই নাই, আমি আছি তো, তোর পাশে আমি আছি। ভাই, তুমি যে কাজটা করছো এটা একদম ঠিক করো নাই, অনেক বড় ভুল করে ফেলাইছো। আসলে রাগের বশে না কোনো সিদ্ধান্ত নিতে হয় না, এতে করে দেখবা শেষমেশ নিজেদেরই ক্ষতি হয়। কিছু কিছু সময় নিজের ক্ষতি হওয়াটাও ভালো। বোন, আমি ওর সাথে সংসার করার জন্য অনেক চেষ্টা করছি, কিন্তু ও আসলে চাইছে সবসময় আমার দাবায় রাখতে। সবসময় চাইতো তার আঁচলের নিচে আমারে রাখতে, তার হাতের পুতুল বানায় রাখতে চাইছিল আমারে। ও যেমনে বলতো ঠিক তেমনে তেমনে আমি চলতাম, কিন্তু লাভ নাই। একটা কথা জানো কি, যেই সংসারে বিশ্বাস নাই, ভালোবাসা নাই, সেই সংসার কোনোদিনও টিকে না। আসলে
আমার প্রতি ওর বিশ্বাসই ছিল না। যার আমার প্রতি বিশ্বাস নাই তার আমার প্রতি তো ভালোবাসাও নাই। সব থেকে বড় কথা, আমার একটা জিনিস ভেবে খুব খারাপ লাগে, জানো বোন, ও আগে এতটা খারাপ ছিল না, কিন্তু ওর মায়ের বুদ্ধি ধইরা, ওর মায়ের কথা শুই না, দিনে দিনে ও অহংকারী হয়ে উঠছে, খারাপ হয়ে উঠছে, বদমেজাজি হয়ে উঠছে। কার সাথে কিভাবে কথা বলতে হয় সেটাও জানে না। আমি তার স্বামী, মাঝে মধ্যে সে আমার গায়েও হাত তুলতো। তুমি বলো, এত কিছু সহ্য করে কি সংসার করা যায়? যায় না। যাই হোক, আমি এই গ্রাম ছেড়ে চলে যাইতাছি, তবে যাওয়ার আগে তোমার একটা কথা বলি বোন, অনেক সহ্য করছো, আর সহ্য করো না। এইবার একটু প্রতিবাদ করা শিখো। তুমি যদি এইভাবে সহ্য করতে থাকো না, দেখবে একদিন ওরা তোমার মাইরেই ফেলাবো। ভাই, তুমি আমার নিয়ে কোনো চিন্তা করো না। দেখো, এতদিন তুমি আমাকে বাড়িতে ছিলা, তুমি আমার দুঃখ কষ্ট বোঝার চেষ্টা করছো, মাঝে মধ্যে আমার পাশে এসে দাঁড়াইছো, কিন্তু আজকে থেকে তো তুমি আমাকে বাড়িতে আর থাকবে না। আমার তো এটা ভাইবা খারাপ লাগতেছে যে যারে আমি ভাই মনে করতাম, সেই ভাইটারেও আমি সারা জীবনের জন্য হারায় ফেলাম। এই বাড়িতে না, আজকের পর থেকে আমি একদম একা হয়ে গেলাম। তবে যাই হোক, আল্লাহ যা করে ভালোর জন্য করে। আমি আমার চিন্তা করা বাদ দিয়ে দিচ্ছি। যেহেতু তুমি কবিতার সাথে একদম বিচ্ছিন্ন হয়ে গেছো, আমি দোয়া করি ভাই, তুমি ভালো থাকো, তুমি সুখে থাকো, আর মাঝে মধ্যে আইসা নিজের বোনটার একটু দেখা যায়। ঠিক আছে বোন, আমি আসমু তো এই বাড়িতে না, হয়তো মাঝে মধ্যে তোমার দেখতে আসবো। তুমি নিজের খেয়াল রাখো, নিজের যত্ন নিও। আসি। আসলে মানুষ দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝে না। আজকে কবিতা কি হারায় ফেললো সেটা বুঝলো না, বুঝবো যখন সময় হইব, তখন ঠিক বুঝবো। মা, মা কি করতেছ? সাহস, তুই আমার মায়ের সংসার ভাঙা ঘরের মধ্যে যাবো এরেছস? হ্যাঁ, তোর আজকে আমি উচিত শিক্ষা দিমু। অনেক সহ্য করছি, আর না। তুমি কি ভাবছো বোবার মুখে কোনোদিনও বুলি ফুটে না? এতদিন তো বোবাই ছিলাম, আর কত বোবা থাকমু? মারতে 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 আমার একদম একদম পুতুল বানায় ফেলছো। আমি কিচ্ছু কইতে পারি না, মুখ একদম বন্ধ করে রাখি। কেন রাখি জানো? কারণ তোমারে আমি আমার নিজের মা মনে করি। মায়েরও তো হারাইছি অনেক আগে, বাপেরও তো হারায় ফেলছি। ওই মানুষগুলো মারা যাওয়ার সময় কি কয়ে গেছিল জানো? কইছে তোর মায়ে তোর সাথে যত খারাপ আচরণ করুক, যাই করুক না কেন, কোনোদিনও মায়ের মুখে মুখে তর্ক করবি না, তোর মায়ের কোনোদিনও কষ্ট দেওয়ার চেষ্টা করবি না, এমন কিছু করবি না যার কারণে তোর মায় কষ্ট পায়। আমি তো তাই করে যাইতাছি দিনের পর দিন, মুখ বুঝে সবকিছু সহ্য করি। তোমার ভালোবাসি সেই জন্য। তুমি আমার মা, আমারে শাসন করবা, মারবা, আদর করবা এই জন্য। কিন্তু না, তুমি তো আমার উপর অত্যাচার করো করো, সাথে করে ওই যে একটা নিয়ে আইছো, তারে দিয়ে অত্যাচার করো। ও তো আমার রক্তের কেউ না, ও তো আমার বাবার কোনো অংশীদার না। তারপর ওরে কেন আমি ভালোবাসি জানো? তোমার জন্য। কারণ তোমারে আমি আমার মা মনে করি। আমার মায়ের সন্তান মানে ও আমার নিজের বোন, নিজের বোন মনে করি। এত গায়ে হাত তুলছে, তারপরে ওর সাথে আমি একটা খারাপ আচরণ করি নাই। আমি কি পারতাম না আমার হাতটা দিয়ে ওর গলায় একটা কষায় থাপ্পড় দিতে? কেন পারি নাই জানো? তোমার কারণে। আর কিভাবে বুঝাইলে বুঝবা কত মা, যে তোমার আমি সত্যি সত্যি আমার নিজের মা মনে করি? কোনো একটা দিন তুমি আমারে তোমার ওই বুকে আগলায় নাও নাই, কেমনে নিবা? সারাটা জীবন মনে করে গেছো আমি তোমার সৎ সন্তান। সত্য সতই হয়, সত্য কোনোদিনও আপন হয় না। কোনোদিনও এটা মনে করতে পারো নাই যে এতিমটার তো মা বাপ অনেক আগেই মরে গেছে, ওর একটু আমার বুকে আগলায় নেই না, একটাবার আদর করি? কোনোদিনও তো মনে করো নাই। সব সময় চিন্তা করছো কেমনে আমার এই বাড়ি থেকে বিদায় করবা, কেমনে আমার অত্যাচার করবা, যেন অত্যাচার সহ্য করতে না পারে একটা সময় আমি বাড়ি ছেড়ে চলে যাই। কিন্তু তাও যাই নাই, তার কারণ তুমি আমার মা। এই বাড়িতে থাকলে অন্তত একটা দিন না একটা দিন তোমার আদর ভালোবাসা আমি ঠিকই পামো।
একজন মা পারে তার সন্তানের ভবিষ্যৎটা উজ্জ্বল করতে, একজন মাই পারে তার সন্তানের জীবনটা নষ্ট করে দিতে। আজকে তোমার মেয়ে যে ডিভোর্সি নারী হয়ে এই জায়গায় দাঁড়িয়ে আছে কার জন্য জানো? শুধুমাত্র তোমার জন্য। তোমার আশকারা পাইতে 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 কবিতা আজকে এই পর্যন্ত। একটা মানুষ কত সহ্য করব? ওর স্বামীটারে তুমি এই বাড়িতে ঘর জামাই করে রাখছো, তুমি কবিতা দুইজনে মিলে কত অত্যাচার করছো ওর উপরে। নিজের স্ত্রী যখন তার স্বামীর গায়ে হাত তুলে সেই স্বামীর মান সম্মান যে কই গিয়া দাঁড়ায়, এটা তুমি বুঝছো না তোমার মেয়ে বুঝছে? কেউ বোঝার চেষ্টা করো নাই। আর যে মানুষটার সাথে আমারে পেছে, আমারে ওই মানুষটারে এত বড় কলঙ্কের দাগ দিছো। আসলে আমাদের মধ্যে কোনো কিছুই নাই মা, বিশ্বাস করো। আমার তো ভাই বোন আপন বলতে কেউ নাই। রাসেলরে আমি আমার ছোট ভাইয়ের মতো জানতাম, ও আমার বোনের মতোই ভাবতো। ও সবসময় আমার এসে সাপোর্ট দিত, আশ্বাস দিত। আর তোমরা তোমরা মা মেয়ে ওই জিনিসটারে এতটুকু থেকে এত বড় বানায় ফেলছো, জল গোলা কইরা আমাদের কলঙ্কে দাগ দিয়ে দিছো মা। ছি, তুই মা নামের কলঙ্ক। ঠিকই কইছো, মা নামের কলঙ্ক, আর আমি বোন নামের। সেটা যদি না হইতো, তোমার মতো বড় বোনরে এইভাবে অত্যাচার করতে পারতাম? না বুঝা না শুনে কত কলঙ্কের দাগি না দিছি তোমার উপরে। আমার স্বামীটারেও ভুল বুঝছিলাম, শুধুমাত্র মায়ের কথা শুই না। মা আমারে যেটা কইছে আমি সেটাই বিশ্বাস করছি। মা আমারে সবসময় কইতো তোর স্বামীর সাথে তোর ওই বোনের খারাপ সম্পর্ক আছে। আর যখন দেখতাম তোমরা দুজনের একসাথে কথা কইতা, তখন মনে করতাম মা যেটা কইছে সেটাই সত্যি। একটা বারের জন্য বোঝার চেষ্টা করি নাই যে তোমাদের মধ্যে আসলে সম্পর্কটা কি। সেটা যদি বুঝতাম, আজকে হয়তো বা আমার সংসারটা ভেঙে যাইতো না। শুধুমাত্র মায়ের কারণে আজকে আমার সংসারটা ভেঙে গেছে। আমি হইছি কলঙ্কিনী। মানুষ এখন আমার দিকে আঙুল তুলে কইব ডিভোর্সি নারী। এগুলো শুনতে কি খুব ভালো লাগবো। আমি এখন বুঝতেছি আমি আমার স্বামীর সাথে কতটা অন্যায় করছি, তোমার সাথে কতটা অন্যায় করছি। যেই পাপের ফল এখন আমি ভোগ করতেছি। আমার স্বামীর কাছে তো আমি মাপ চাওয়ার সুযোগ পাইনি, সে তো আমার সাইডেই চলে গেছে। তুমি আমার মাফ করে দাও। তুমি তো আমার ছোট বোনের মতোই ভালোবাসো। আমি নয় ভুল করছি, অন্যায় করছি, সেজন্য কি তুমি আমার মাফ করতে পারবা না? তোদের কারোর উপর আমার কোনো অভিযোগ নাই, কোনো অভিমান নাই, ক্ষমা চাওয়ার কোনো দরকার নেই। তবে একটা কথা মনে রাখবি, একটা সম্পর্ক বাঁচে বিশ্বাসে, ভরসায়, ভালোবাসায় এবং সম্মানে। আইছিলাম একটা শুভ খবর নিয়া, আজকে আইসা দেখি আর একটা শুভ খবর পাইলাম। ভালো হয়েছে। শোনো, আমি অথর বিয়ার জন্য পাত্র নিয়ে আইছি। আলহামদুলিল্লাহ ভাইজান, আসলে আমি আমার ভুলটা বুঝতে পারছি। আমি অথের উপরে অনেক অন্যায় করছি, অবিচার করছি। আমি ওরে কোনোদিন আমার নিজের মায়া মনে করি নাই, সবসময় সৎ মায়াই মনে করছি। তো আজকে আমি কথা দিতেছি, আপনি শুধু আমার ভাই হয়ে আমার পাশে থাকবেন। আর অথই আমার নিজের মায়া, ওর অনেক অনেক আশা ছিল আমার বুকে হইব, মা বইলা জড়াইয়ে ধরবো। আমি ওরে আমার মায়ের স্বীকৃতি দিলাম। আমি নিজে হাতে সব আয়োজন করবো, আমি নিজে দায়িকা বিয়ের ব্যবস্থা করব। আই মা, আমার বুকে আয়। অসুবিধা নাই, আপনি বিয়ের আয়োজন করেন।